বাজে ওয়েবসাইট বিল্ডারে টাকা নষ্ট ফেলেছি। বলা হয় ওয়েবসাইট বানানো সহজ, কিন্তু চেষ্টা করলেই বুঝবেন এটা ততটা সহজ নয়। তাই আপনাদের সময় বাঁচাতে আমি শত শত ঘন্টা ব্যয় করে উইক্স, ওয়ার্ডপ্রেস, শপিফাই ও স্কোয়ার স্পেস সহ নতুন সব বিল্ডার পরীক্ষা করেছি। 8 বছরের অভিজ্ঞতায় আমি প্রায় সব বিল্ডারই যাচাই করে দেখেছি। আসলে এখানকার সব ওয়েবসাইট বিল্ডারের ওপর আমার টিউটোরিয়াল আছে, আর এগুলো ব্যবহার শিখতে ডেসক্রিপশনে লিংক পাবেন। এআই আসার ফলে অনেক ওয়েবসাইট বিল্ডার এখন এটি ব্যবহার করছে, যা কাজ আরও সহজ করেছে। আমি ড্যারেল উইলসন, আজ সেরা কিছু সহজ ওয়েবসাইট বিল্ডার নিয়ে আলোচনা করব। আপনি পেজ বিল্ডারে নতুন বা প্রো যাই হন, সবার জন্যই এখানে বিল্ডার রয়েছে। সব বিল্ডারের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন বিস্তারিত শুরু করি। প্রথমে দেখি হোস্টিঙ্গার এআই বিল্ডার। কয়েক মাস আগে আসা এই টুলটি এখন বেশ জনপ্রিয়। এটি ব্যবহারের সময় আপনার ব্যবসার নাম ও বিবরণ দিতে হবে। এই বিল্ডার নিয়ে আমার ভিডিও আছে। আর প্রম্পট তৈরিতে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, লিংক ডেসক্রিপশনে পাবেন। আর একবার প্রম্পট দিলেই ব্যাস আপনি একটি চমৎকার ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটটি একদম নিখুঁত দেখায়, সাধারণ ওয়েবসাইটে যা যা দরকার সবই এতে আছে। আর বিল্ডারটি চমৎকার কাজ করে। এআই দিয়ে ওয়েবসাইট তৈরির পর আপনি ডান দিক থেকে কালার প্যালেট পরিবর্তন করে আপনার পছন্দ মতো রং সেট করতে পারেন। যদি ওয়েবসাইটটি মনের মতো না হয়, তবে আপনি হোস্টিঙ্গার পুনরায় তৈরি করতে বলতে পারেন। লেআউট পছন্দ করে রং ঠিক করার পর কন্টিনিউ ক্লিক করলেই আপনি এডিটিং অপশানে চলে যাবেন। হোস্টিঙ্গার এআই দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা সহজ। শুধু অ্যাড সেকশানে ক্লিক করে আপনার এআই ওয়েবসাইটে নতুন সেকশন যোগ করুন। আপনি এআই দিয়ে নতুন সেকশনও বানাতে পারেন। আমার মতে পুরো লেআউট তৈরির চেয়ে এটি ততটা কার্যকর নয়, কারণ এটি সবসময় সঠিক হয় না। তাই তৈরি সেকশনগুলো বেছে নেওয়া আপনার সময় ও পরিশ্রম বাঁচাবে। ওয়েবসাইটের যে কোনো এলিমেন্ট বদল করতে সেটির ওপর ক্লিক করে ইচ্ছে মতো সাজাতে পারেন। আপনি এলিমেন্ট বা সেকশন যোগ বা ডিলিট করে নিজের মতো সাজান। হোস্টিঙ্গার এআই বিল্ডার দিয়ে ই কমার্স সাইট তৈরি করলে এটি আপনার স্টোরে শপিং কার্ট জুড়ে দেবে। হোস্টিঙ্গার নতুন ইমেল মার্কেটিং টুল যোগ করেছে, যা স্টোরের সাথে সিঙ্ক হয়ে গ্রাহকের কাজ অনুযায়ী মেল পাঠাবে। এতে অর্ডার, কন্ট্যাক্ট ফর্ম ও অ্যাপয়েন্টমেন্ট সুবিধা রয়েছে। হোস্টিঙ্গার এআই টুলের প্রিমিয়াম প্ল্যানটি মাসে মাত্র $3, যাতে 25টি ওয়েবসাইট তৈরি করা যাবে। আমাদের কুপন কোড ড্যারেল10 ব্যবহার করলে আপনি যে কোনো হোস্টিং প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। তাই সাধারণ ওয়েবসাইট, ই কমার্স বা অ্যাপয়েন্টমেন্ট সাইট বানাতে হোস্টিঙ্গার বিল্ডার ব্যবহার করতে পারেন। তবে সমস্যা হলো, মাঝে মাঝে মনে হয় এআই ওয়েবসাইটগুলো একই রকম দেখতে হচ্ছে। তালিকায় থাকা নতুন বিল্ডারটি হলো লাভেবল। এটি শুধু সাধারণ সাইটের জন্য নয়, এটি দিয়ে ফাংশনাল ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এখানে আপনি প্লাগইন বা অ্যাপ তৈরি করতে পারবেন। এখান থেকেই আসল মজা শুরু। আপনি নিজের পছন্দ মতো বৈশিষ্ট্য সহ ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেমন এই টুলটিকে একটা সেলুনের জন্য এআই ওয়েবসাইট বানাতে বলতে পারেন। এই টুলে রং, ফন্ট ও ছবি বিস্তারিত জানানো জরুরি। লাভেবল আপনার তথ্যে দ্রুত এআই ওয়েবসাইট তৈরি করবে। যেমন আপনি বুকিং ফিচার যোগ করতে পারেন। এআই দিয়ে বুকিং ফর্ম তৈরি করে সহজেই সাইটে যুক্ত করুন। আপনার ওয়েবসাইটকে টিওএস বা মর্টগেজ ক্যালকুলেটরের মতো যে কোনো টুলে রূপান্তর করা সম্ভব। লাভেবলের অন্যতম বৈশিষ্ট্য হল কাজ পাবলিক করা, যা অন্য ব্যবহারকারীরা রিমিক্স করে তাদের প্রয়োজন মতো এডিট করে নিতে পারবে। আপনি অন্যদের অ্যাপ্লিকেশন, টুলস বা তাদের কাজও রিমিক্স করতে পারেন। এটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিজের নামে প্রকাশ করুন। প্রো প্ল্যান ও কাস্টম ডোমেনের জন্য মাসে $25 লাগবে। এই ধরনের ওয়েবসাইট তৈরি কেবল আমার মতো উন্নত প্রম্পট ইঞ্জিনিয়ারদের জন্যই উপযুক্ত। আপনি যদি এই পথে যেতে চান, তবে আপনি যা চান তা পেতে আপনাকে অনেক প্রম্পট লিখতে হবে। এই প্ল্যাটফর্মের যেমন সুবিধা আছে, তেমনি অসুবিধাও আছে। সুবিধা হলো আপনি আপনার ওয়েবসাইটকে ইচ্ছা মতো সাজাতে ও নতুন কিছু যোগ করতে পারেন। যেমন একটা বুকিং ফর্ম তৈরি করলে আপনি সেটিকে নিজের মতো করে যে কোনো জটিল কাস্টমাইজেশন করতে পারবেন। এর অনেক অসুবিধাও আছে। আপনি যা চান তা পেতে আপনাকে অনেক প্রম্পট লিখতে হবে, এবং সময়ের সাথে সাথে আপনি তা বুঝতে পারবেন। লাভেবল কাদের জন্য? আপনি যদি খুব বেশি ফিচার ছাড়া সাধারণ ওয়েবসাইট চান, তবে এটি আপনার জন্য। আর ডেভেলপার হিসাবে সীমানা ছাড়িয়ে প্রসারণযোগ্য এআই ওয়েবসাইট গড়তে এটাই সেরা প্ল্যাটফর্ম। এরপরে আছে উইক্স বিল্ডার। উইক্স এই ক্ষেত্রে সুপরিচিত এবং দীর্ঘদিনের অভিজ্ঞ। এই নতুন এআই বিল্ডারগুলো এখন অবশ্যই দেখার মতো।
উইক্স শুরু করলে এআই এডিটর আপনাকে একটি পেজে নেবে। সেখানে ব্যবসার নাম, টার্গেট অডিয়েন্স ও লক্ষ্যের মতো কিছু সহজ প্রশ্নের উত্তর দিন। আপনার উত্তরের ওপর ভিত্তি করে উইক্স প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করবে। অনেক সময় মনে হয় উইক্স বেশি প্রশ্ন করে, তবে কম প্রশ্নের চেয়ে এটিই ভালো। সব উত্তর দিয়ে জেনারেটে ক্লিক করলে উইক্স আপনার জন্য ওয়েবসাইট তৈরি করবে। সাইটটি তৈরি হলে তারা আপনাকে ড্যাশবোর্ডে ফিরিয়ে আনবে এবং কাস্টম ডোমেন কানেক্ট করতে বলবে। এর মানে হয় না, বরং তাদের উচিত আপনাকে রিডাইরেক্ট করা। তাই নিচে বামে ডিজাইন ওয়েবসাইট থেকে এআই টুলস ব্যবহার করে সাইটটি তৈরি করুন। উইক্সের তৈরি প্রথম সাইটটি খুব একটা ভালো বা উন্নত ছিল না। কয়েক চেষ্টায় সাইটের ডিজাইন উন্নত হয়েছে। আমাদের অনন্য ল্যান্ডিং পেজে প্রজেক্ট সেকশন সহ অন্যান্য ফিচার ছিল। এখন উইক্সের ফ্রি ভার্সানে বিনামূল্যে সাইটটি চালানো সম্ভব। তবে মনে রাখবেন, ডোমেনে উইক্সের নাম থাকা এটা দেখতে কিছুটা অদ্ভুত হবে। উপরেই ব্যানারটিও থাকবে। এটি সরাতে ও কাস্টম ডোমেন নিতে আপনাকে প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড করতে হবে। এটি সব বিজ্ঞাপন সরাবে ও কাস্টম ডোমেইন যোগ করবে। এআই ওয়েবসাইট বেছে নিলে এখন এআই দিয়ে সেকশন তৈরি করা যাবে। আমি অনেক টুল ব্যবহার করেছি। উইক্স, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস বা টেস্টিমোনিয়ালের মতো অনেক সেকশন অফার করে, যা আপনি সহজেই ইম্পোর্ট করতে পারেন। আপনি চাইলে এআই ব্যবহার করতে পারেন, তবে এটি কেবল র্যান্ডম ব্লগ বসায়, তাই এটি আসলে প্রকৃত এআই নয়। তবে উইক্সের সাথে ওয়েবসাইট তৈরির অভিজ্ঞতা সত্যিই খুব সহজ। একটা ব্লগ টেনে এডিট করেই আপনি সহজে কাজ শুরু করতে পারেন। উইক্স দিয়ে ই কমার্স, ব্লগ বা খাবার অর্ডারের সাইট তৈরি করা যায়, যা তাদের চমৎকার নতুন ফিচার। তবে ই কমার্সের জন্য বিজনেস প্ল্যান নেওয়া প্রয়োজন, যা আপনাকে অটোমেটিক সেলস ট্যাক্স ও আরও অনেক ই কমার্স সুবিধার অ্যাক্সেস দেবে। নতুনদের জন্য এবং জটিলতা এড়াতে আমি উইক্স ব্যবহারের পরামর্শ দেব। তবে অনেক ফিচার চাইলে উইক্স আপনার জন্য সেরা নয়। এরপর আমার প্রিয় প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অনেকেই হয়তো কখনো ওয়ার্ডপ্রেসের কথা শুনেছেন। তালিকার সবচেয়ে বড় সিএমএস এটি। তাই অনেকে জিজ্ঞেস করে, ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়? কোনো নির্দিষ্ট থিম নাকি পেজ বিল্ডারের কারণে? না, এটি কেবল এর বৈচিত্র্যের কারণ। ওয়ার্ডপ্রেসে সবারই কিছু না কিছু আছে। আপনি নতুন হন বা অভিজ্ঞ ডেভেলপার, তাদের কাছে সব ধরনের সমাধানই আছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার একটি হোস্টিং কোম্পানি প্রয়োজন। এমনকি অফিসিয়াল ওয়ার্ডপ্রেস ডট সহজ হওয়ার কারণে হোস্টিংয়ের মাধ্যমেই এটি করার পরামর্শ দিয়ে থাকে। যে কোনো হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আমি হোস্টিংয়ের সুপারিশ করি। ওয়ার্ডপ্রেসে সেট আপ করা বেশ সহজ ও সস্তা। মাত্র কয়েক মিনিটেই সাইট চালু করা যায়। তবে কোনো অনবোর্ডিং প্রক্রিয়া না থাকায় নতুন ব্যবহারকারীরা হতাশ হয়ে পড়েন। তারা আপনাকে শুধু এই ড্যাশবোর্ডে নিয়ে ছেড়ে দেয়। তারা আপনাকে এই ভাঙা ওয়েবসাইটটি দেখায় এবং আপনি বুঝতে পারেন না কোথায় যাবেন। ওয়ার্ডপ্রেসের দুটি ফিচার হলো থিম এবং প্লাগইন। থিমগুলো মূলত আপনার ওয়েবসাইটের স্টাইল আর মূল ভিত্তি। প্রতিটি থিম সাইটে নতুন লুক ও স্টাইল দেয়। এগুলো ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড থেকে বিনামূল্যে ইনস্টল করুন। এরপর রয়েছে প্লাগইন। প্লাগইনগুলো স্মার্টফোন অ্যাপের মতো সব কিছুর জন্যই অ্যাপ আছে। কন্ট্যাক্ট ফর্ম, ই কমার্স, পেজ বিল্ডার ও গুগল অ্যানালিটিক্সের অ্যাপও আছে। ওয়ার্ডপ্রেসে এখন এভাবেই সব কাজ হয়। প্রথমে একটা ওয়ার্ডপ্রেস থিম এবং তারপর টেমপ্লেট পেতে স্টার্টার প্লাগইন ইনস্টল করেন। এই ওয়ার্ডপ্রেস থিমগুলো এলিমেন্টার নামক একটি সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার ব্যবহার করে, যা নতুনদের পাশাপাশি ডেভেলপারদের জন্য অত্যন্ত উপযোগী। সোলেস থিমটি আপনার জন্য 100রও বেশি সুন্দর ফ্রি টেমপ্লেট নিয়ে আসে, যা এলিমেন্টারের সাথে সরাসরি কাজ করতে প্রস্তুত। আপনাকে শুধু ডিজাইনটি বেছে নিয়ে ইম্পোর্ট করতে হবে, আর এভাবেই আপনার নতুন ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে ওয়েবসাইট ডিজাইন করতে হবে। এলিমেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি কাজ শুরু করতে পারেন। আমি স্বীকার করছি যে এলিমেন্টর শেখার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। আপনার যদি আগ্রহ থাকে তবে আমি ডেসক্রিপশানে এই বিল্ডারের একটা টিউটোরিয়াল দিয়ে দেব। যারা বর্তমানে একটা সাধারণ ওয়েবসাইট চান কিন্তু ভবিষ্যতের ফিচার ও কার্যকারিতা বাড়ানোর পরিকল্পনা রাখছেন, তাদের জন্য ওয়ার্ডপ্রেস একদম আদর্শ। তবে ইতি মাথায় রাখবেন, এলিমেন্টরের মতো অনেক ডেভেলপার এবং থিম ডেভেলপাররা ক্রমাগত নতুন ফিচার আনছেন ও ইউআই পরিবর্তন করছেন, যা ইতিবাচক। দীর্ঘ বিরতির পর ওয়েবসাইট ব্যবহার করলে নতুন সব কিছুর মুখোমুখি হওয়া হতাশাজনক হতে পারে। সব বৈশিষ্ট্য আবার শেখা অনেকের জন্য বিরক্তিকর। তাই নিয়মিত এডিট করার পরিকল্পনা না থাকলে ওয়ার্ডপ্রেস ব্যবহার না করাই ভালো। তবে আপনি যদি ওয়েবসাইটে অনেক সময় দেন এবং নতুন কিছু যোগ করেন, তবে এর আপডেটগুলো আপনার ভালো লাগবে। এরপরে আছে স্কোয়ারস্পেস। স্কোয়ারস্পেস বেশ অনেক দিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। স্কোয়ারস্পেস দিয়ে আপনি সাধারণ ওয়েবসাইট, ব্লগ বা ই কমার্স সাইট তৈরি করতে পারেন।
এতে সাইন আপ করে 2 সপ্তাহের ফ্রি ট্রায়াল সহ সব সুবিধা পাবেন। তবে এর এআই বিল্ডার কিছুটা ভিন্নভাবে কাজ করে। শুরুতে আপনার পছন্দের ওয়েবসাইটের ধরন তালিকা থেকে বেছে নিন। এরপর এটি প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো জানতে চাইবে। আপনার প্রম্পট ও চাহিদার ওপর ভিত্তি করে এটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করবে। আমি কন্ট্যাক্ট ফর্ম ও অ্যাপয়েন্টমেন্টের সুবিধা যোগ করেছি। এরপর এটি আপনার সাইটের শিরোনাম ও পরিচয় জানতে চাইবে। আপনার কোম্পানির সংস্কৃতি বুঝতে সাহায্য করে। সেটআপ শেষ হলে এটি আপনাকে হোম পেজে নিয়ে যাবে। এখন প্রতিটি সেকশনের জন্য আপনি নতুন সেকশন যোগ করতে পারেন। প্রথমে একটি সেকশন যোগ করে সেটির জন্য আলাদা লেআউট বেছে নিন। আপনি পেজে বিভিন্ন ধরনের সেকশন যোগ করতে পারেন। এডিটিং শেষে নেক্সটে ক্লিক করে হোম, কন্ট্যাক্ট ও আরও কিছু পেজ যোগ করা যাবে। সব শেষে একটি কালার প্যালেট নির্বাচন করুন। এটি মূলত আপনাকে আপনার পুরো লেআউটের জন্য একটি নির্দিষ্ট কালার প্যালেট বেছে নিতে দেয়। এআই আপনার পছন্দের ওপর ভিত্তি করে কিছু সুপারিশ দেয়, যা সবসময়ই সহায়ক। ফিনিশ ক্লিক করলে কয়েক সেকেন্ডেই আপনার নতুন ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। সাধারণ অপশান ছাড়াও এতে এসইও, মেম্বারশিপ কোর্স, ই কমার্স এবং ট্রাফিক সোর্স ও দেশের অ্যানালিটিক্সের মতো বিল্ট ইন সুবিধা আছে। এখন স্কোয়ারস্পেস ফ্রি ট্রায়ালে 2 সপ্তাহের একটি ডামি ডোমেন দেবে। কাস্টম ডোমেন দিয়ে আপনার সাইটটি লাইভ করতে চাইলে ন্যূনতম পার্সোনাল প্ল্যান লাগবে। তবে আমি তাদের বিজনেস প্ল্যানটি নেওয়ারই পরামর্শ দিচ্ছি, কারণ একটি পূর্ণাঙ্গ ই কমার্স সাইট বানাতে চাইলে আপনি প্রিমিয়াম মাইগ্রেশন ও বিশেষ ই কমার্স ফিচারের অ্যাক্সেস পাবেন। তাদের মেম্বারশিপ ফিচারে আপনি কোর্স বিক্রি করে কন্টেন্ট অ্যাক্সেসের জন্য অর্থ নিতে পারেন। তবে এই বিল্ডারের একটা সমস্যা আছে। এটি খারাপ নয়, কিন্তু এর কাজের ধরন আমার পছন্দ নয়। এটি অ্যাবসোলিউট পজিশনিং নামক একটি কৌশলে কাজ করে। এখানে আপনি এলিমেন্টগুলো ড্র্যাগ এবং ড্রপ করেন, কিন্তু কোনো কলাম নেই। আমি কলাম পছন্দ করি, কারণ তা কাজ সহজ ও সুশৃঙ্খল করে। স্কোয়ারস্পেস তাদের জন্য ভালো যারা সাধারণ ওয়েবসাইট চান বা কোর্স বিক্রি করতে চান। তবে ব্যক্তিগতভাবে এই বিল্ডারের কাজের ধরন আমার খুব একটা পছন্দ নয়। আমার মনে হয় এটা বেশ উন্মুক্ত এবং ব্যবহারকারী বান্ধব ও সুশৃঙ্খল হওয়া প্রয়োজন। যত্রতত্র এলিমেন্ট বসানোর সুবিধা মোবাইল রেসপন্সিভনেসের জন্য ভালো নয়। এখন দ্রুত, মাত্র 30 সেকেন্ডে দেখুন। আপনার অনলাইন ব্যবসার জন্য ওমনিসেন্ট ব্যবহার না করলে ইমেল মার্কেটিং কঠিন হয়ে পড়ে। এর অটোমেশন ফ্লো, সাবস্ক্রাইবার ও কার্ক রিকভারির মতো সব কাজ অটো পাইলটে সামলায়। শুধু একটি টেমপ্লেট বেছে নিয়ে কাস্টমাইজ করলেই আপনি লাইভ। অমনিসেন্ট তখন আপনার গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে ইমেল সিরিজ পাঠাবে। এটি শপিফাই, উইক্স ও ওয়ার্ডপ্রেস সহ সব প্রধান কাজ করে। অন্যান্য ইমেল টুলের চেয়ে অমনিসেন্ট অনেক সহজ এবং আমি এটি আমার ই কমার্স সাইটে ব্যবহার করি। এটি শক্তিশালী, সহজ এবং এর একটি ফ্রি ভার্সানও আছে। এটি দেখতে চাইলে ডেসক্রিপশনে অমনিসেন্টের লিঙ্ক ও ডিসকাউন্ট পাবেন। এই বলে চলুন ভিডিওতে ফিরে যাই। এরপর আছে শপিফাই। অনলাইন স্টোর চালানোর জন্য শপিফাই সেরা। এটি একটা হোস্ট করা ই কমার্স প্ল্যাটফর্ম যা পণ্য বিক্রির জন্য তৈরি। এক ড্যাশবোর্ডেই পাবেন প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার অ্যাকাউন্ট, শিপিং এবং অ্যানালিটিক্স। শপিফাইতে থিম ও অ্যাপের বিশাল ইকোসিস্টেম প্রথম থেকেই কনভার্সন এবং মোবাইল রেসপন্সিভ হিসেবে অপটিমাইজ করা। সুখবর হলো ডেসক্রিপশনের লিঙ্কে মাসে মাত্র $1 3 মাস শপিফাই পাবেন। এখন স্টোর শুরু করা খুব সহজ। সাইন আপ করলেই সরাসরি ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। এখান থেকে অর্ডার দেখুন, স্টোর সেটিংস পরিবর্তন করুন এবং থিম ও প্ল্যান আপগ্রেড করুন। ওয়েবসাইট কাস্টমাইজ করতে অনলাইন স্টোরের ভিউ স্টোরে যান এবং এখান থেকেই আপনার শপিফাই পেজ বিল্ডার চালু করুন। এই পেজ বিল্ডারটি খুব সহজেই কাজ করে। সহজেই সেকশন যোগ করুন। শপিফাইয়ের বিশাল লাইব্রেরি থেকে পছন্দ মতো সেকশন ইম্পোর্ট করা যায়। শুধু সেকশনে ক্লিক করে টেক্সট বা ছবি বদলে নিন। শপিফাই বিল্ডার ব্যবহার করা সত্যিই খুব সহজ। শপিফাইয়ের ব্যাকএন্ড বেশ সহজবোধ্য। প্রোডাক্টসে ক্লিক করলে আপনি আপনার সব পণ্যের তালিকা পাবেন। আপনার স্টোর ভিজিটার এবং মোট বিক্রি দেখতে অ্যানালিটিক্সও চেক করতে পারেন। এখানে বিশাল ফ্রি অ্যাপ মার্কেটে আপসেল, ইমেল মার্কেটিং এবং ড্রপ শিপিং অ্যাপ পাবেন। প্রয়োজন অনুযায়ী শপিফাইয়ের দাম ভিন্ন হয়। শুরুতে বেসিক প্ল্যান মাসে $1 3 মাস ব্যবহার করতে পারেন। পরে মাসে $20 লাগবে। বিক্রি বাড়লে প্রো বা অ্যাডভান্সড প্ল্যানে আপগ্রেড করুন। এখানে কম ক্রেডিট কার্ড রেট ও বাড়তি সুবিধা পাবেন। শপিফাই বিল্ডার ব্যবহার করা সবচেয়ে সহজ। এটি ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টরের মতো নমনীয় নয়, তবে সাধারণ অনলাইন স্টোরের জন্য বেশ ভালো।
তাই নতুন বা বিশেষজ্ঞ সবার ই কমার্স ওয়েবসাইট শুরুর জন্য শপিফাই সেরা। শপিফাইয়ের একমাত্র অসুবিধা হলো কিছু থিম বেশ দামি হতে পারে, কিছু থিম $400 মতো। শপিফাইতে আমার আরেকটি অপছন্দের দিক হলো যদিও তাদের অনেক ভালো ফ্রি অ্যাপ আছে, তবে কিছু অ্যাপ বেশ ব্যয়বহুল। এগুলোর গড় মাসিক দাম $30-50, আর স্টোরে 4-5টা অ্যাপ থাকলে খরচ অনেক বেড়ে যায়। শপিফাইতে নতুন হলে অ্যাপ ব্যবহারে সতর্ক থাকুন। এরপর আছে 10 ওয়েব এআই বিল্ডার। এটি নিয়ে খুব একটা আলোচনা না হলেও এটি বেশ চমকপ্রদ। 10 ওয়েব অনেক পুরনো হওয়ায় তাদের এআই বিল্ডারটি সত্যিই দারুণ। 10 ওয়েব এআই বিল্ডারের সুবিধা হলো এটি ওয়ার্ডপ্রেস ও এলিমেন্টর প্রোতে কাজ করে। সবচেয়ে বড় কথা, এলিমেন্টর প্রো ব্যবহারের জন্য আপনার প্রো প্ল্যান কিনতে হবে না। 10 ওয়েব এআই বিল্ডারে আপনার ওয়েবসাইটের বর্ণনা দিন, এরপর এটি তথ্য বিশ্লেষণ করে আপনার এআই ওয়েবসাইট ডিজাইন শুরু করবে। আপনি প্রম্পট দেওয়ার পর আরও কাস্টমাইজেশনের অপশন পাবেন। প্লাস আইকনে ক্লিক করে ওয়েবসাইট শক্তিশালী করতে বাড়তি সেকশন যোগ করুন। অ্যাবাউট আস, সার্ভিসেস বা পোর্টফোলিওর মতো পেজেও এটি করা সম্ভব। পেজ এবং সেকশনগুলো বেছে নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। ফন্ট ও কালার বদলে জেনারেটে ক্লিক করুন। তবে ডিজাইন ও কাস্টমাইজ করতে 10 ওয়েবে পেড অ্যাকাউন্ট লাগবে, যদিও তৈরি করা সাইটটি আপনি দেখতে পারবেন। এই বিল্ডার সম্পর্কে আরও কিছু তথ্য আছে। এটি দারুণ ভালো ওয়েবসাইট তৈরি করে। 10 ওয়েব এখন এলিমেন্টর প্রো এলিমেন্ট সহ আপনার এআই ওয়েবসাইটটি বানিয়ে দেবে। আমি বলবো এটি সম্ভবত বাজারে এআই দিয়ে তৈরি করা সবচেয়ে সুন্দর ওয়েবসাইট। এই এআই এর সবচেয়ে মজার বিষয় হলো এটি এলিমেন্টর প্রো মডিউল ও ফ্লেক্সবক্স ব্যবহার করে, যা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। আপনি চাইলে সহজেই ক্লিক করে অথবা এআই দিয়ে নতুন সেকশন তৈরি করতে পারেন। এই বিল্ডার আমাকে অবাক করেছে। ভেবেছিলাম খারাপ হবে, কিন্তু এটি আসলে সত্যিই অনেক ভালো। এরপর দামের বিষয়টা দেখা যাক। 10 ওয়েব এআই বিল্ডার ব্যবহারের জন্য আপনাকে অন্তত এআই স্টার্টার প্ল্যানটি কিনতে হবে। তাদের ওয়েবসাইটে কেন টিক চিহ্ন নেই তা নিশ্চিত নই, তবে এআই বিল্ডার পেতে আপনাকে শুধু বেস প্ল্যানটি কিনতে হবে। 10 ওয়েবের প্রধান সমস্যা হলো এর উচ্চ মূল্য। আগের দেখানো দামগুলো প্রতিটি সাইটের জন্য, তাই বাড়তি প্রতিটা ওয়েবসাইট যোগ করতে আলাদা খরচ দিতে হবে। 10 ওয়েবের স্পিড ও আপটাইম চমৎকার, তাই দামি হলেও এটি বেছে নিলে আপনি ভুল করবেন না। 10 ওয়েব এআই বিল্ডার প্রায় সবার জন্যই উপযুক্ত। আপনি যদি সাধারণ ওয়েবসাইট তৈরি করতে চান তবে এটি দারুণ কাজ করবে। আবার ডেভেলপাররা এলিমেন্টর প্রো ব্যবহার করে জটিল কাজও করতে পারবেন। তাই আমি বিষয়টি সহজ করে বলছি। আমি এখন ওয়েবসাইট বানালে এই বিল্ডারটিই ব্যবহার করতাম। আপনি যদি নতুন হন এবং সহজে কিছু চান তবে হোস্টিং আর এআই বিল্ডার, ওয়েক্স বা স্কোয়ার স্পেস বেছে নিন। আমার মতে হোস্টিং আর এআই সেরা এবং এটি দিয়ে শুরু করা সবচেয়ে সহজ। এখানে কোনো বাড়তি ফি ছাড়াই একাধিক ডোমেন তৈরি করা যায়। এতে ফ্রি ইমেল মার্কেটিং ও ই কমার্স ইন্টিগ্রেশন রয়েছে। আপনি যদি উন্নত মানের ওয়েবসাইট তৈরি করতে চান তবে এলিমেন্টর সহ ওয়ার্ডপ্রেস ব্যবহার করাই সেরা। অন্য যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় ওয়ার্ডপ্রেস যে কোনো ওয়েবসাইটের জন্য সেরা কাস্টমাইজেশন দেয়। মাত্র কয়েকটা প্লাগইন দিয়ে আপনি আপনার সাইটকে বুকিং, ই কমার্স, রিয়েল এস্টেট বা ক্লাসিফাইড অ্যাড সাইটে রূপান্তর করতে পারেন। এটি সেরা ডিজাইনের টেমপ্লেট সমৃদ্ধ। সোলেস থিম 100টিরও বেশি ফ্রি টেমপ্লেট দেয়, যা চমৎকার ও এলিমেন্টার সাপোর্টেড। ই কমার্স ওয়েবসাইট তৈরির জন্য শপিফাই সেরা পছন্দ। এটি ই কমার্সের সব কাজ সহজ করে দেয়। স্টোর তৈরির সময় আপনি অনেক অপ্রত্যাশিত বিষয়ের সম্মুখীন হতে পারেন, আর শপিফাই আপসেল, ইমেল মার্কেটিং ও রিপোর্টের সহ সব বিষয় কভার করে। এখন ডেভেলপার হিসেবে পেজ বিল্ডার খুঁজলে আপনি ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর ব্যবহার করুন। এলিমেন্টও নতুন ফিচার ও ডেভেলপার টুল এনে পেজ তৈরির কাজ সহজ করছে। শেষে আছে লাভাবল। এআই প্রম্পট দিয়ে সহজে ওয়েবসাইট বানাতে এটি সেরা। ভবিষ্যতে এমন আরও প্ল্যাটফর্ম আসবে যা কাজ আরও সহজ করবে। আর বাজেট থাকলে এবং সুন্দর সাইট চাইলে 10 ওয়েব এআই বিল্ডার নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনার পছন্দের পেজ বিল্ডারটি ডেসক্রিপশনে কমেন্ট করে জানান। ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে লিখুন, আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ড্যারিল উইলসন, আপনাদের সবার সাথে পরে দেখা হবে।